বিশ্বকাপ কোয়ালিফায়ার প্লে অফ সিরিজ থেকে হারানোর কিছু দেখছেন না বাংলাদেশ দলের অধিনায়ক রেজাউল করিম বাবু। তবে ভালো করতে পারলে দেশের হকির জন্য ইতিবাচক হবে বলে দাবি তার। পাকিস্তান কোচ মোহাম্মদ ওসমান আহমেদ স্বাগতিকদের সমীহ করে জানান, জিততে হলে তাদের দিতে হবে সেরাটা। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার দুপুর 2টায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশ্বকাপ কোয়ালিফায়ারে প্লে অফ সিরিজ খেলতে পাকিস্তানকে আতিথ্য জানাতে প্রস্তুত স্বাগতিক বাংলাদেশ। 3 ম্যাচের এই সিরিজে উভয় দল প্রতিপক্ষকে সমীহ করলেও জয়ের দিকেই রাখছে চোখ। 13 থেকে 16 নভেম্বর পর্যন্ত চলবে এই সিরিজ। তার আগে বুধবার প্রেস দ্য মিটে গণমাধ্যমের মুখোমুখি হন দুই দলের অধিনায়ক ও কোচ। শক্তির বিচারে পাকিস্তানকে এগিয়ে রেখে নিজেদের হারানোর কিছু দেখছেন না বাংলাদেশ দলের অধিনায়ক রেজাউল করিম বাবু, বরং এখান থেকে পাওয়ার অনেক কিছুই দেখছেন তিনি। বাস্তবতাটা সবাই জানি যে পাকিস্তান আমাদের চেয়ে বেটার টিম। তো এর আগেও আমি বলেছি এখানে আমাদের হারানোর কিছু নেই, তবে আমরা যদি নিজেদের সাধ্যমতো চেষ্টা করতে পারি তাহলে পাওয়ার অনেক কিছু আছে। জাতীয় দলে নিয়মিতভাবে খেলছেন অনূর্ধ্ব 21 দলের 8 জন খেলোয়াড়। এরই মধ্যে যুবারা অর্জন করেছে বিশ্বকাপে খেলার যোগ্যতা। ছোটদের এমন অর্জনে বড়দের অনুপ্রাণিত হওয়া তাগিদ কোচ সিগফ্রাইড আইকম্যানের। সাম্প্রতিক সময়ে পাকিস্তান বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। তাদেরকে চ্যালেঞ্জ জানাতে আমরা প্রস্তুত। এই দলে অনূর্ধ্ব 21 দলের 8 জন খেলোয়াড় আছে যারা সামনে যুব বিশ্বকাপ খেলবে। এটা অবশ্যই দলের জন্য খুবই ভালো দিক। ছোটরা পারলে বড়রা কেন পারবে না বিশ্বকাপ খেলতে? পাকিস্তান হকি ফেডারেশনের সাথে দ্বন্দ্বে জড়িয়ে শেষ মুহূর্তে বাংলাদেশ সফর থেকে নিজের নাম সরিয়ে নেন দলটির নিয়মিত কোচ তাহির জামান। ঢাকায় এসে গণমাধ্যমও এড়িয়ে চলে দলটি। তবে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচ মোহাম্মদ ওসমান আহমেদ বলছেন, নিজেদের লক্ষ্যে অটুট থাকতে ট্রেনিং এর ভিডিও ফুটেজ নিতে নিরুৎসাহিত করা হয়েছে। কেউই সহজে জিততে পারে না। বাংলাদেশ খুব ভালো দল। তাদের বিপক্ষে জিততে হলে সেরাটা খেলেই জিততে হবে। আমরা আমাদের লক্ষ্যে অবিচল থাকতে শুধুমাত্র আমাদের ট্রেনিং সেশনের ভিডিও ধারণ না করতে নিরুৎসাহিত করেছিলাম। বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। ফ্লাডলাইটের আলো পর্যাপ্ত না থাকার কারণে দুপুর 2টায় টার্ফে গড়াবে খেলা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।